নমস্কার, আমি জয়ন্ত দাস আর তোমরা দেখছো অঙ্ক স্পার্ক চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি যে 10.1 এর লাভ ক্ষতি চ্যাপ্টারের 10.1 এর যে ছকগুলো রয়েছে, অর্থাৎ কোষে দেখি 10.1 এর সমস্ত অঙ্কগুলোই করবো, কিন্তু আজকে আমরা যেটা করবো ওই ছকটা, 4-5টা রয়েছে ছকের অঙ্ক, সেগুলো আমরা তোমাদের আজকে করবো। বাকি অঙ্কগুলো আমরা পার্ট পার্ট করে দেবো, সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এই অঙ্কগুলো শুরু করার আগে এই টপিকের তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুবই দরকার, কারণ ক্লাস 9 এর এই অঙ্কগুলো তোমাদের খুব কঠিন লাগতে পারে। সেগুলো বুঝতে হলে তোমাদের গোড়া থেকেই বুঝতে হবে। তাই প্রত্যেকটা ফর্মুলা কিভাবে আসছে না আসছে সমস্ত কিছু আমি আগের ক্লাসে বুঝিয়েছি। তোমরা না দেখে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, অথবা আমি আই বাটনে তোমার লিঙ্ক সেখানে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারবে। তো চলো বেশি কথা না বলে আমরা কোষে থেকে 10.1 এর আমরা ওই একের অঙ্কটা করে দেবো। ছকের একের অঙ্কটা কি রয়েছে দেখো, সেখানে আমাদের বলে দিয়েছে ক্রয় মূল্য 500 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 500 টাকা আর তোমার শতকরা লাভ হয়েছে 25% বা 25 টাকা, সেটা বলে দিয়েছে। আমাদের জানতে হবে বিক্রয় মূল্য আর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। অবভিয়াসলি লাভ হবে, কারণ শতকরা লাভ 25 টাকা বলেছে। তাহলে যেগুলো বলেছে সেগুলো আগে শুধু লেখো। তাহলে ক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে এখানে হচ্ছে গিয়ে 500 টাকা। ঠিক আছে, বেশ 500 টাকা। আর আমাদের বলেছে শতকরা লাভ হয়েছে, শতকরা লাভ হয়েছে তোমার কত টাকা? 25 টাকা। মানে শতকরা লাভ বলতে 100 টাকায় আমাদের লাভ হয়েছে 25 টাকা, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 125 টাকা। সেটা আমাদের কিন্তু করতে হবে, জানতে হবে। এবার দেখো আমাদের জানতে চাইছে লাভ কত হয়েছে। অবভিয়াসলি লাভ হবে, কারণ শতকরা লাভ বলতে চাইছে, এবং বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের এখানে কিন্তু হিসাবটা করতে হবে। ঠিক আছে, খুব সহজেই আমরা এখানে করতে পারি। একটু ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, দেখো শতকরা লাভ হচ্ছে 25 টাকা, শতকরা লাভ 25 টাকা। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। তাহলে 100 টাকায় যদি আমার 25 টাকা লাভ হয়, তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হচ্ছে? 100 টাকা যদি 25 টাকা লাভ, মানে 100 টাকা ক্রয় মূল্য 25 টাকা লাভ, তাহলে অবভিয়াসলি বিক্রয় মূল্য 125 টাকা হবে। তাহলে সেইভাবেই আমরা করবো। দেখো যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি, এটা ডিটেলসে করা দরকার নেই। বিক্রয় মূল্য হবে 100 যোগ 25, মানে সমান হচ্ছে 125 টাকা হবে আমাদের বিক্রয় মূল্যটা। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 125 টাকা, কারণ 25% লাভ রেখে করছি এটা। এবার দেখো 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, ঐকিক নিয়ম, তাহলে আমার লাভটা মানে বিক্রয় মূল্য কত হবে? 125 ডিভাইডেড বাই 100, তাই তো? আর যদি আমার 500 টাকা ক্রয় মূল্য হয়, এখান থেকে ওইটাই জানতে চাইছে যে 500 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে কত হবে? 125 ডিভাইডেড বাই 100 ইন্টু 500। তাহলে এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 5 125 যদি গুণ করো তাহলে কত হচ্ছে? 5 5 এ 25 এর 5, তাহলে 2 5 10 2 12 তাহলে 5 এর 5 6, 625 টাকা। মানে 500 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 600 টাকা। 25% লাভ রেখে বেচতে চাইলে এইভাবে কিন্তু আমরা করতে পারি। খুব সহজেই ইজিলি কিন্তু আমরা এইভাবে করে নিতে পারি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে জিনিসটা এটা একটা ফর্মুলার মতো দাঁড়িয়ে গেল। জিনিসটা তুমি দেখতে পাচ্ছ কি ফর্মুলা, সহজে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, যে বারবার লেখা দরকার নেই। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়ালো যে আমাদের যত পার্সেন্ট লাভ বলবে, যদি 10% লাভ বলে তাহলে 100-র সাথে সেই সংখ্যাটা যোগ করবো। 25% লাভ বলেছে, তাই 100-তে 25 যোগ করে 125 হলো, ডিভাইডেড বাই 100 করবো, যেহেতু শতকরা বলেছে, ইনটু যেটা ক্রয় মূল্য বলবে সেইটাকে বসিয়ে দেবো। তাহলেই আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তাহলে আমার দেখতে পাচ্ছ এখানে লাভ আমার দাঁড়ালো, আমার বিক্রয় মূল্য দাঁড়ালো কত টাকা? 625 টাকা আমার বিক্রয় মূল্য দাঁড়ালো। এবার যেই আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, লাভ আমি ইজিলি বের করবো কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বেচা টাকা থেকে কেনা টাকা বাদ দিয়ে দাও, তাহলে আমার লাভ বেরিয়ে যাবে। তাহলে দেখো 625 থেকে 500 টাকা বাদ দাও, তাহলে 625 মাইনাস 500, তাহলে সমান হচ্ছে 125 টাকা। তাহলে আমার লাভ হলো 125 টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে অঙ্ক, যে খুব সহজে আমরা করে নিতে পারলাম। তাহলে দেখতে পাচ্ছ এটা তোমার ছকের একের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2 এর অঙ্কটা কি করবো। 2 এর অঙ্কটা যেটা বলেছে সেইভাবেই করবো, শুধু ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। আমার বাকিগুলো মোছার দরকার নেই, শুধু বাকিগুলো মুছে দিলেই হবে। ঠিক আছে, বেশ, আমি এটা পার্টিশন করতে, তাহলে তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, ওই সেম একই রকম অঙ্ক, এখানে শুধু ডাটা চেঞ্জ করেছে। যে 300 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য বলে দিয়েছে 300 টাকা, আর শতকরা লাভ বলে শতকরা ক্ষতি বলেছে। দেখো ক্ষতি বলেছে 7% ক্ষতি। বেশ, তাহলে 7 টাকায় তোমার শতকরা ক্ষতি হলো, এখানে কিন্তু শতকরা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার জানতে হবে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত।
তাহলে দেখো এইখানে কিভাবে করব সেটা ইজিলি কিন্তু এইখান থেকে আমরা বুঝে যেতে পারবো। দেখো আমাদের আগে ফর্মুলা, আমি এইটা তোমাদের বোঝানোর জন্য করেছি, আমি আর ডিটেলসে করছি না, এখানে কেমন শর্টকাটে করে দিচ্ছি তোমরা দেখো। আগের বারে আমার লাভ হয়েছিল বলে এটা 125 হয়েছিল, এখন 7% ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 7% ক্ষতি যদি হয়, তাহলে কি হবে? এই ক্ষেত্রে আর প্লাস হবে না, এই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। 100 সাথে 7 মাইনাস করলে আমার কত হবে? 93। তাহলে 93 ডিভাইডেড বাই 100 ইনটু কত করব? আমার যেটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 300। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 3 9, 3 7 3 9 27। তাহলে 279 আমার দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য, এই টাকাটা দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেখো পেয়ে গেছি 279 টাকা, ইজিলি পেয়ে গেলাম। কিন্তু লাভের ক্ষেত্রে শুধু 100 সাথে প্লাস, আর ক্ষতির ক্ষেত্রে মাইনাস। বা মানে ক্ষতি মানে কি? অবভিয়াসলি আমার কিন্তু লস হচ্ছে, মানে ক্ষতি হয়ে যাচ্ছে। আমি যে টাকায় কিনছি তার কম টাকায় বিক্রি করছি, সেই জন্যই লাভ। আর লাভ মানে কি? যে টাকায় আমি কিনছি তার থেকে কিছু টাকা এক্সট্রা টাকায় বিক্রি করছি, মানে কিছু টাকা লাভ রেখে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে যেই আমরা পেয়ে গেলাম আমার বিক্রয় মূল্যটা, তাহলে এখানে লাভের বদলে আমরা ক্ষতিটাও পেয়ে যাচ্ছি। তাহলে ক্ষতি এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়, কেনার টাকা থেকে বেচার টাকা একটু কম হয়। তাহলে দেখো 300 টাকা ক্রয় মূল্য আর 279 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারছি। দেখো যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? যে 300 মাইনাস 279 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 9 1 10 তাহলে 7 8 2 10 তাহলে 2 3, তাহলে 21 টাকা আমার হচ্ছে, এই টাকাটা আমার ক্ষতি হচ্ছে যদি আমি 300 টাকায় বিক্রি, মানে 300 টাকায় কিনে 279 টাকায় বিক্রি করি। দেখো সেম অঙ্ক খুব সহজেই কিন্তু হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে, একটু হয়তো কথাগুলো বলছি বেশি, একটু বকতে হচ্ছে বেশি, কিন্তু জিনিসটা একবার তোমরা বুঝে গেলে পরে আর এই অঙ্কগুলো অতটা অসুবিধা হবে না। কারণ শতকরা লাভ শতকরা ক্ষতি, হ্যাঁ, খুব মানে ভজঘট মনে হতে পারে। তো এই জিনিসগুলো একটু বুঝে গেলে তারপর আর অসুবিধা হবে না, এটা আমার মনে হয়। কারণ আমিও ক্লাস 9 থেকে পেরিয়েছি, এই অঙ্কগুলো খুব কঠিন লাগতো। তো আমি শুধু তোমাদেরকে সেই জিনিসগুলো যেগুলো আমাদের বুঝতে, মানে ছোটবেলায় বুঝতে অসুবিধা হতো বা যেই জিনিসগুলো, সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি ভালোভাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো রইলো, সেখানে তোমরা জানাতে পারবে। 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা কি বলছে? 3 অঙ্কটাও সেম, কিন্তু 3 অঙ্কটাও সেম। দেখো 1250 টাকা আমার হচ্ছে ক্রয় মূল্য, তাই তো? 1250 টাকা আমার হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, শতকরা কত বলেছে? 8% ক্ষতি, তাহলে শতকরা ক্ষতি হচ্ছে 8, তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্যটা আমাদের জানতে হবে। খুব ইজিলি করে দেবো, এটা তো তোমরা আমার করার আগে তোমাদের কমেন্ট করা উচিত। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা, ক্ষতি হচ্ছে 8%, তাহলে আমি করব 100 মাইনাস 8 ডিভাইডেড বাই 100 ইন্টু 1250, তাহলে আমার বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বিক্রয় মূল্যের ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। তাহলে কি দাঁড়াচ্ছে? 100 মাইনাস 8 যদি করি, তাহলে 92 ডিভাইডেড বাই 100 ইন্টু 1250, তাহলে এই শূন্য কাটলাম, 2 5 10 করো, তাই তো? 2 5 যদি সরি 5 2 10 করো, 5 দিয়ে কাটো, 5 2 10 করো, 5 2 10, আর এটা হয়ে যাবে 5 5 25, 5 25 সমান 125, এটা আবার কাটবে 2 দিয়ে, তাহলে 2 4 8 2 6 12, তাহলে এইটা গুণ করে দাও, তাহলেই তো হয়ে যাবে। তাহলে 25, তাই তো? তাহলে তোমার 46 × 25 যদি গুণ করি আমরা, বা এভাবেও করতে পারো, তোমার যেমন ইচ্ছা, আমি এভাবেই একদম করে দিচ্ছি। তাহলে 30 এর 0 হাতে 3 4, তারপর 20 23 6 2 12 2 হাতে 1 6 4 2 8 কে 9, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 3 2 5 আর 9 2 11, তাহলে 1150 টাকা তোমার দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 1150 টাকা দাঁড়াচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য জানি, তাহলে ক্ষতিটা কিভাবে বের করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অবভিয়াসলি এটাই ফর্মুলা। তাহলে সে 1250 মাইনাস 1150 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 100 টাকা, তাই তো? 100 টাকা আমার ক্ষতি দাঁড়াচ্ছে, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো খুব সহজে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এইরকম অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে, আর এই সমস্ত অঙ্কগুলো একদম গোড়া থেকে প্র্যাকটিস করতে হয়, এই নয় যে একেবারে লেখা অঙ্কতে চলে গেলাম বাস। তোমাদের উদাহরণের অঙ্কগুলো এই জন্যই দিয়ে দেয়, যাতে উদাহরণগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো, এবং এই ছোটখাটো অঙ্ক প্র্যাকটিস করার জন্য এই জন্যই দেয়, যাতে এইগুলো করে তোমাদের কনফিডেন্ট গ্রো হয় এবং তোমরা বড় অঙ্কগুলো খুব সহজে তোমার মাথায় আসতে পারে। তার জন্য এই ছোটখাটো বিষয়গুলো মাথায় আনতে হবে, একদম সহজ ব্যাপার। তুমি যদি অ আ লেখা না শেখো, তাহলে রিডিং পড়তে পারবে না। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে তোমাকে বেসিক থেকে একদম স্টার্টিং পয়েন্ট থেকে জানতে হবে। তুমি শুধু ফর্মুলা মুখস্থ করলে আর অঙ্ক করতে চলে গেলে ডাইরেক্ট কিছুতেই হবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
তাহলে এটাও হয়ে গেল। তাহলে ডাটাটা এবার আবার দেখো, ডাটা চেঞ্জ করে লাস্টের অঙ্কটা কি দিয়েছে, লাস্টের অঙ্কটা দেখো একটু মানে তোমার অন্যরকম ভাবে দিয়েছে। কি কি বলেছে এখানে দেখো, এখানে শুধু বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 23,000 টাকা। বিক্রয় মূল্য বলেছে 23,000 টাকা, বেশ ঠিক আছে, আমাদের যেটা বলেছে সেটাই আমরা দেখব। আর এখানে তোমার বলেছে শতকরা লাভ হয়েছে 15%, বেশ, তাহলে শতকরা এখানে লাভ হয়েছে, এবার আর ক্ষতি হয়নি, এবার আমাদের হয়েছে লাভ কত, 15%। বাকি দুটো জানতে চাইছে যে লাভ কত হয়েছে আর আমাদের তোমার ক্রয় মূল্য কত, সেটা আমাদের জানতে হবে। দেখো খুব সহজেই আমরা কিন্তু এখানে করে নিতে পারবো। যখন আমরা দেখছি আমাদের বিক্রয় মূল্য এটা, শতকরা লাভ হয়েছে 15%, মানে 15 টাকা, মানে 100 টাকায় 15 টাকা, তাহলে এইখানে আমরা ঘুরিয়ে দেবো। কি ঘুরিয়ে দেবো দেখো, 100 টাকায় 15 টাকা, মানে 115 টাকা যখন আমার বিক্রয় মূল্য, 115 টাকা যখন বিক্রয় মূল্য, তাই তো, যখন বিক্রয় মূল্য তাহলে তখন ক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 100 টাকা, তাই তো। 115 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, মানে কি ক্রয় মূল্য ঘুরিয়ে দিলাম জিনিসটা, 100 টাকা 15 টাকা লাভ। তাহলে 1 টাকা যখন আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তখন কত, 100/115। আর যখন আমাদের 23,000 টাকা বিক্রয় মূল্য, তখন আমাদের ক্রয় মূল্য 100/115 ইন্টু 23,000। তাহলে দেখো প্রথমে যখন আমাদের ক্রয় মূল্য বলে দিয়েছিল, তখন আমরা কি করছিলাম, লাভ হচ্ছিল বা ক্ষতি হচ্ছিল সেটাও পরে 100 প্লাস লাভ বা 100 মাইনাস ক্ষতি বাই 100 ইন্টু ক্রয় মূল্য করছিলাম। বিক্রয় মূল্যের ক্ষেত্রে কেসটা উল্টে গেল, বেশি কিছু না, বিক্রয় মূল্যের ক্ষেত্রে শুধু কেসটা উল্টে গেল, এটা ভালো করে নজর দেওয়ার বিষয়। তাহলে এইবার এটা আমরা কাটাকাটি করলে আমাদের ফাইনাল যে আনসার, সেই আনসারটা আমরা কিন্তু পেয়ে যেতে পারবো। তাহলে দেখো একটু কাটাকাটিটা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে উপরটা থেকে শুরু করি, তাহলে 5 দিয়ে কাটি, 5 20 100, এটা দেখো 5 দিয়ে কাটছে, তাহলে 5 2 10, 5 3 15, তাই তো। এবার দেখো এটা কাটছে 23 একে 23, 1000 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 20,000 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ক্রয় মূল্য 20,000 টাকা, এইটা আমাদের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে। তাহলে এইখানে ফর্মুলাটাও আশা করি তোমরা পেয়ে গেলে, যে 100 বাই শতকরা লাভ বা ক্ষতি যাই বলুক না কেন, যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে 100 বাই বিক্রয় মূল্য হলে 100 সাথে যোগ হবে, ক্রয় মূল্য হলে মানে লাভ হলে 100 সাথে যোগ হবে, আর যদি ক্ষতি হয় 100 সাথে বিয়োগ হবে ইনটু বিক্রয় মূল্য। বাস, আমাদের এইটুকু ফর্মুলা মাথায় রাখতে হবে। আর এই ফর্মুলা কখন তুমি মাথায় রাখতে হবে, যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করবে। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট ডু এনিথিং। প্র্যাকটিস ছাড়া মানে অধ্যাবসায় ছাড়া বা অধ্যয়ন ছাড়া তুমি কোনো কিছুই করতে পারো না, ওই জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। বেশ, তাহলে এটা হলো, তাহলে ক্রয় মূল্য আমরা 20,000 পেলাম, বিক্রয় মূল্য 23,000 পেলাম। লাভটা কত, এইখানে অবশ্যই লাভ হচ্ছে, এখানে শতকরা লাভ বলে দিয়েছে, তাই লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 23,000 মাইনাস 20,000, তাই তো। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি কত টাকা বলো তো, আমাদের 3,000 টাকা আমাদের হচ্ছে গিয়ে লাভ। এটা আমরা ইজিলি পেয়ে গেলাম এই অঙ্ক থেকে। তাহলে এই যে ছকের অঙ্ক ছিল 4টে, এই 4টে কিন্তু আমি এখানে শেষ করে দিলাম। তাহলে দেখো এই জিনিসগুলো কত সহজে তোমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। খুব মানে কঠিন কিন্তু না, বুঝতে কঠিন যদি লাগে, কোথায় বুঝতে কঠিন লাগলো বা কোনখানটা বুঝতে লাগলো কমেন্ট করে জানাতে হবে। এই জিনিসটা যে লজ্জা করতে হবে, ভয় করতে হবে আমার কাছে, ঠিক আছে অনলাইনে যখন খুশি ইউটিউবে কমেন্ট করে জিজ্ঞেস করে দেবে, কিন্তু এগুলো স্কুলে যখন করা যায় যেটা বুঝতে পারছো না জিজ্ঞাসা করতে হবে। এবার যদি বলো যে কিরকম লাগছে, সবাই বুঝতে পারছে আমি পারছি না, ওটিভাবে ভুল করলে হবে না, কারণ তুমি যেরকম বুঝছো সবাই সেরকমই বুঝছে, ঠিক আছে। এই নয় যে বাকিরা চুপ করে আছে বলে তুমি বুঝতে পারছো না, মানে বাকিরা বিরাট বুঝে যাচ্ছে, ওরকম কিন্তু ভেবে লাভ নেই। তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে বরঞ্চ বাকি ছেলেদের লাভ হবে, তাদের একটু বুঝতে সুবিধা হবে। কোনো কিছু বুঝতে না পারলে স্যার ম্যামদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝতে না পারলে বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের লাভ ক্ষতির কোষে থেকে 1.1 যে ছকের অঙ্কগুলো সেটা করলাম। একসাথে অনেক অঙ্ক করানো সম্ভব না এবং তোমাদের বোঝাতেও পারবো না, কারণ প্রত্যেকটা অঙ্ক কেটে কেটে বোঝাতে গেলে একটু সময় তো দিতেই হবে। এবং আমি যতটা চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার। আমি শুরু করলাম এই রিসেন্ট তোমাদের বোঝানো শুরু করলাম, তাই এখনই প্রথম থেকে করানো পসিবল না, মোটামুটি যেরকম চলছে সেরকম থেকে করে করে করিয়ে যাব এবং তারপরে পরে তো করিয়ে যাবো। এখন তোমরা দেখো পরের ক্লাসগুলো তোমাদের আশা করি ঠিকঠাকভাবে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, খুব ইজিলি আমরা করলাম। অঙ্কগুলো কেমন লাগলো বা কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবে এবং এই ভিডিওগুলো যে ক্লাসগুলো করাচ্ছি বেশি করে শেয়ার করবে, যাদের অঙ্কের এই সমস্ত বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়। আমাকে টিচার ভাবার ভুল একদমই করবেন না, মানে করবে না। আমি আগেই বলেছি আমি শুধু মাধ্যম, যে অঙ্কগুলো বইয়ে রয়েছে বা যেগুলো আমি করাচ্ছি যেগুলো শুধু বোঝানোর চেষ্টা,
অঙ্ক তো যে কেউ করে নিতে পারবে, তুমি গুগল থেকেও করে নিতে পারবে, যেখান থেকে কিছু করে নিতে পারবে। আমিও সেগুলো করব, সাথে তোমাদেরকে বোঝাবো যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা এক্স্যাক্টলি কি, আসলে জিনিসটা কি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেব বোঝানোর চেষ্টা, মানে বোঝানোর মাধ্যমে। তাছাড়া আহামরি ব্যাপার কিছু নেই যে আমি বিরাট টিচার, একদমই ভাবার ভুল করবে না। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা এবং ধন্যবাদ সকলকে।